প্রধানমন্ত্রী তারেকের নির্দেশে 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও চূড়ান্ত গেজেট প্রকাশ। একই সঙ্গে অবসরকালীন সুবিধা ও একটি সুখবর ঘোষণা। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল অবশেষে কার্যকর ঘোষণা এলো। দীর্ঘ 11 বছর পূর্বে 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। এরপর থেকে আর নতুন বেতন স্কেল কার্যকর না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি, যার ফলে শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে নবনির্বাচিত সরকার তারেক রহমান গেজেট প্রকাশ করলেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত সংযোজন করা হয়েছে। পূর্বের রিপোর্টে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি উল্লেখ না থাকলেও শেষ পর্যন্ত নতুন রিপোর্টে গ্রেড পরিবর্তন করার মাধ্যমে বেতন স্কেল কার্যকর ঘোষণা হলো। প্রাথমিক দিকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, গ্রেড সংখ্যা পরিবর্তন না করে শুধুমাত্র আংশিকভাবে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু নবনির্বাচিত সরকার আংশিক বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টিকে সমর্থন জানায়নি। তাদের সিদ্ধান্ত মোতাবেক অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। তাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ নেওয়া হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের সুপারিশ করা হয়। তারেক রহমান বলেন, আমরা অবশ্যই সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করব। আমরা চাই না সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থানগুলো সরকারি চাকরিজীবীদের মাধ্যমে কার্যকর করা হচ্ছে, তাই অবশ্যই কর্মচারীদের সকল দাবি পূরণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কয়েক দফায় পাঠিয়েছেন, কিন্তু তাদের মাঝে অনেকেই জানে না বেতন চূড়ান্তভাবে কার্যকরের সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু যেভাবে কাজ করে যাচ্ছেন, আশা করা যাচ্ছে দ্রুত সকল কিছু বাস্তবায়ন করা হবে। এছাড়াও নবম জাতীয় বেতন স্কেল কার্যকর পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কার্যকরের দিক নির্দেশনা উঠে আসে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সংখ্যা রয়েছে প্রায় 22 লক্ষ, যারা প্রতিনিয়ত বেতন ভাতা সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন করে যাচ্ছেন। তারা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করছেন, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। কিন্তু একাধিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, কর্মচারী ফোরামের সদস্যদের সকল দাবি হয়তো বাস্তবায়ন করা সম্ভব নয়, কেননা ইতিমধ্যেই বাজেট নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সকল কিছু বাস্তবায়ন করতে হলে হয়তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের মতামতে ধারণা করা হচ্ছে, প্রথম ধাপে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী বাজেট পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে অপেক্ষা করতে হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে। এই বিষয়টি সম্পর্কে অর্থনীতিবিদরাও সঠিক তথ্য নিয়ে আলোচনা করেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আগামী 1 এপ্রিল থেকে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও অবশ্যই গ্রেড সংখ্যা প্রথম দিক থেকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে 2015 সালের অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা বহাল রাখা হয়েছে 20টি। এখন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয়, তাহলে পরবর্তীতে এটি ব্যাপক সমস্যা তৈরি হতে পারে। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আগামী 1 এপ্রিল থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতনের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। এছাড়াও তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক গ্রেড সংখ্যা 20 এর পরিবর্তে 15টি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয়, তাহলে পরবর্তীতে বেতন বৃদ্ধির সমস্যাটি থেকেই যাবে। বিশেষ করে কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়ন হলেও খুব একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না, যার ফলে এই সুবিধা কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নবম জাতীয় বেতন স্কেল খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন দ্রুত বেতন বৃদ্ধি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা হবে। যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বৈষম্যে জর্জরিত, এছাড়াও তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন, তাই তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল সময় সাপেক্ষ দাবি হয়ে উঠেছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।